পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসা। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা। মসজিদে নববীতে বসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে নসিহত করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। সমস্ত সাহাবা আজমাইনদেরকে পয়গম্বর কোরআনের তালিম দিতেছেন। ওই দিন অনেক দূর থেকে একজন বৌদ্ধ সাহাবী, নির্বোধ সাহাবী, কোনো জ্ঞান তার দিলের ভিতরে নাই, ভালো তেমন কোনো লেখাপড়া তখন সে করে নাই, কিন্তু সে পয়গম্বরের কথা দূর থেকে শুনেছেন। দূর থেকে শোনার পর পয়গম্বরের মসজিদে নববীতে যখন সমস্ত সাহাবাদের সাথে যখন সেও পিছনে বসে আছেন, তখন ওই সাহাবী, দূর থেকে আসা ওই সাহাবী, ওই বৌদ্ধ সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, আপনার কাছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দেওয়ান নামে একজন আসে আর যে গীত আপনাকে শোনায় দেয়, ওই গীতটা আপনি আমাকে শোনায় দেন। তখন পয়গম্বর ডাক দিয়ে ওই সাহাবীকে বলছেন, ও বৌদ্ধ সাহাবী, তুমি যাকে বলতেছো দেওয়ান, সে তো দেওয়ান না, সে তো আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা জিবরাইল। আর তুমি যেটাকে গীত বলতেছো ওটাকে গীত বলবা না, ওটা হলো আল্লাহ তাআলার কালাম, যেই কালাম আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তখন ওই বৌদ্ধ সাহাবী পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না, আজ থেকে আর কোনোদিন এমন ভুল হবে না। আজ থেকে আপনি যখন আমাকে শিক্ষা দিয়েছেন যে তাকে যে আপনাকে ওহী নিয়ে আসে আপনার কাছে, সে হলো জিবরাইল, আমি তাকে জিবরাইল বলবো। আর জিবরাইল আপনার কাছে যেই কথাটা পৌঁছে দেয়, আপনি যেই কথাটা শ্রবণ করেন, আর আপনি আমাদের সামনে যেই কথাগুলো বলে দেন, এই কথাগুলো আপনার নাম, এই কথাগুলো আল্লাহ তাআলার কালাম। আজ থেকে আমি এটাকে আল্লাহ তাআলার কালামই বলবো। তখন ওই বৌদ্ধ সাহাবী, নির্বোধ সাহাবী আল্লাহর হাবিবকে বলে, পয়গম্বর, তাহলে আমাকে একটা আমল শিক্ষা দেন, যে আমলটা আমি আমার এলাকায় গিয়ে করতে পারি, অথচ আমি কোরআন তো পড়তে পারি না। অথচ আপনি বলেছেন কোরআন যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফে হরফে তার 10টা করে নেকি দান করবেন। কিন্তু ও পয়গম্বর, আমি তো কোরআনই পড়তে পারি না, তো আমি নেকটা অর্জন করব কিভাবে? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৌদ্ধ সাহাবীকে বলে দিলেন। ঠিকই ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে আল্লাহ রাসূলের সামনে আবার আরেকটা সূরা নিয়ে হাজির হলেন। তখন পয়গম্বর ওই বৌদ্ধ সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার গ্রাম্য সাহাবী, তোমার কপালটা অনেক ভালো, তোমার কপালটা অনেক ভালো। তোমার কথা শোনার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করেছে শুধু একটা সূরার কারণে, যে সূরা আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক নেক দান করবে, অনেক সওয়াবও দান করবে। তখন ওই বৌদ্ধ সাহাবী বলে, পয়গম্বর, সেই সূরাটার তেলাওয়াত কিভাবে করব, সেই সূরাটা কিভাবে পড়ব? তখন পয়গম্বর বলেন, এটা এমন একটা সূরা, যে সূরাটা যদি 3 বার পড়া হয় তো 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। যেমন একবার যদি ওই সূরাটা তেলাওয়াত করা হয় তাহলে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব হয়। যদি 20 বার ওই সূরা তেলাওয়াত করা হয় তাহলে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব হয়। যদি 3 বার তেলাওয়াত করা হয় তাহলে 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করেন আল্লাহ তাআলা। আবার পয়গম্বর বলেন সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে, ও আমার সাহাবারা, যদি তোমরা মনে করো ওই কোরআন, ওই সূরাটা যদি তোমরা 6 বার তেলাওয়াত করো তাহলে 2 বার কোরআন খতম করার সওয়াব হবে। যদি 9 বার তেলাওয়াত করো সেই সূরাটা তাহলে তোমাদের 3 বার কোরআন খতম করার সওয়াব হবে। আর যদি তোমরা ওই কোরআন, ওই সূরাটা যদি 10 বার তেলাওয়াত করো, পয়গম্বর বলেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা ঘর তোমাদের জন্য তৈরি করবে,
সেই ঘরের দরজাটা তোমাদের জন্য এমনভাবে উন্মুক্ত করে দেয়া হবে, তোমাদের যখন ইচ্ছা তখনই জান্নাতের ভিতরে সেই বালাখানায় পৌঁছে যাইবা। তখন সমস্ত সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটা কি, সেটা কোন সূরা, আমাদের তো মনে আর মানতেছে না। তখন বদ্দু সাহাবী কাদরু কো দরিয়া কর দিয়া, दिल पे रेशन कर दिया को कभी ना कर दिया। ये दुनिया मिसे गोले भाई শুধু আশার খেলা ঘর, চোখ বুঝিলেই দেখবি রে মনকে আপনার, কে বাপর কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার আজকের এই পবিত্র ঘরে পবিত্র দিনে ফজিলতপূর্ণ বরকতিময় দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ কর্ম থেকে ফারেক রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে আগে আগে আসার তৌফিক দান করেছেন এবং পূর্ণ সওয়াবের অধিকারী হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আমরা করব কার? প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। এই সব কিছুর নিয়ামত একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, সব কিছু প্রশংসা একমাত্র ভাগীদার একমাত্র আমার আল্লাহ তাআলা। দুনিয়ার আর অন্য কেউ এই প্রশংসার ভাগী নয়। কেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব না? আল্লাহ তাআলা আমাদের যত ধরনের নিয়ামত দিয়েছেন, এই সব নিয়ামত আমরা নির্দ্বিধায় বিনা বিনিয়োগে আমরা সেগুলো ভোগ করতেছি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্য আসমান তৈরি করে দিয়েছেন, আকাশ তৈরি করেছেন আমাদের জন্য, চন্দ্র সূর্য তৈরি করেছেন আমাদের জন্য, বাতাস তৈরি করেছেন আমাদের জন্য, নদীর মাছ তৈরি করেছেন আমাদের জন্য, সাগর তৈরি করেছেন আমাদের জন্য, গাছ গাছালি তরু লতা পশু পাখি যা আমরা চোখে দেখতে পাই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। আর এই সব কিছু আমাদের জন্য তৈরি করেছেন, আর আমরা একমাত্র আল্লাহর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। সব কিছু আমাদের জন্য আর আমরা আল্লাহ তাআলার জন্য। আমরা দুনিয়ার ভিতরে চলাচল করার সময়, বসবাস করার সময় যে নির্দ্বিধায় যে হাওয়া বাতাস ভোগ করতেছি, নির্দ্বিধায় আল্লাহ তাআলার সূর্যের আলো ভোগ করতেছি, কোন সময় কি আল্লাহ তাআলা আমাদের এইগুলো বিনা টাকায় ভোগ করার জন্য, আল্লাহ তাআলা আমাদের বিল করার জন্য কি মাসে মাসে কোনো সময় বিলের কাগজ পাঠিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, যে একটি মাস ধরে আমার বান্দারা নিঃশ্বাস নিয়েছে, বাতাস নিয়েছে, আলো উপভোগ করেছে, এর জন্য আলাদা করে একটা বিলের কোনো পদ্ধতি আল্লাহ তাআলা কি আমাদের করে দিয়েছেন? না, কোনোদিনও আল্লাহ তাআলা আমাদের সেই হিসাব নেয়নি। আল্লাহ তাআলার জমিন থেকে আমরা ফসল উৎপন্ন করতেছি, সেই ফসল উৎপাদন করে আমরা আরামে ভোগ করতেছি। কই কোনোদিনও আল্লাহ তাআলা আমাদেরকে বলেনি যে 1 বিঘে জমিতে আমি তোমার 22 মণ 23 মণ ধান দিতেছি, 1 বিঘে জমিতে তোমার
যে সকল টল আবাদ যেগুলো হয় সেখান থেকে কিছু আমাকে দাও, অমুক এলাকায় রেখে আসো, বা অমুক ফেরেশতা তোমাদের কাছে যাবে তার কাছে দিয়ে দিও। কোনো সময় কি আল্লাহ তাআলা মাসে মাসে বা সিজনে সিজনে বা কোনো বৎসরে বৎসরে এমন কি কোনো সময় চাইছেন? আল্লাহ তাআলা চান নাই। কেন? এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। কুল কায়নাতে যা কিছু আমরা চোখে দেখে সব আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর আমরা আল্লাহ তাআলার জন্য তৈরি হয়েছি। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ তাআলার জন্য, আর সব কিছু আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হয়, এই দুনিয়ার সব কিছু তার হয়ে যায়, আর দুনিয়ার সব কিছু তার দাসত্ব করে, দুনিয়ার সব কিছু তার তাবে হয়ে যায়। দেখেন, এমন এমন ঘটনা আছে, বনের পশুকেও মানুষ কি সুন্দর করে শিকার করে পোষ মানিয়ে ফেলে একেবারে। আবার কিছু কিছু প্রাণী আছে সেগুলো পোষ মানায় না, সেগুলোকে আবার আরো সুন্দর করে রাখার জন্য সেগুলো চিড়িয়াখানায় রাখতে হয়। তার কারণ ওগুলো পোষ মানাবে না, ওগুলো ওইভাবে জেলের ভিতরে রাখতে হবে। আবার মানুষ দেখেন চেষ্টা করে কিছু কিছু বন্য প্রাণী, কিছু কিছু পশু এত সুন্দর নিজের তাবে করে ফেলে যে পশু তার কথায় ওঠে, তার কথায় বসে, তার কথায় শোয়, তার কথায় চলাফেরা করে। তদ্রূপ দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আর এই সব কিছু আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, আর বলেছেন যে আমার অনুসরণ করো, আমার ইবাদত করো, আমার ইতাআত করো। ইতাআত করার জন্য এই ঘোষণাটা আবার কার জন্য, কার কাছে পাঠিয়েছেন আল্লাহ তাআলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যেমন দুনিয়ার ভিতরে যারা গার্মেন্টসে চাকরি করে না, অনেকেই গার্মেন্টসে যখন চাকরি করি দেখবেন, গার্মেন্টসের যখন প্রধান মালিককে কি বলে? এমডি সাহেব, এমডি বলে তো নাকি? তো এমডি যখন জিএমকে তার পদস্থল বা তার কায়ে মুকাম করে তার জায়গায় বসিয়ে সমস্ত কর্মচারীদেরকে যখন বলে দেয় যে আজ থেকে তোমাদের এই সবার দায়িত্ব এই জিএমের, এই জিএম যা বলবে তোমাদের তাই করতে হবে, জিএম যেদিকে তোমাদের নেবে সেদিকে তোমাদের যেতে হবে, জিএম যে কাজটা তোমাদের ধরতে আগে বলবে সেই কাজটা তোমাদের আগে ধরতে হবে। সমস্ত হাজার হাজার কর্মচারী সেই জিএম এর কথা শুনতে বাধ্য কিনা? বাধ্য। কেননা এমডি সাহেব যখন বলেছেন তখন জিএম সেই পদাধিকার, জিএম সে দায়িত্ব পেয়ে গেছেন, সে তার দায়িত্ব সেভাবে তার কর্মচারীদের উপরে আরোপ করে সে তার কাজগুলো হাসিল করে নিয়ে এমডি সাহেবের কাছে মাসে হোক বছরে হোক ওই শিডিউলটা, ওই অডিট যখন আসবে তখন সে তার খাতাপত্র সব কিছু তার কাছে জমা দিয়ে বলবে যে আমার দায়িত্ব আপনি যাই দিয়েছিলেন যাদেরকে, সেই সেক্টরে সব কাজগুলো আমি পুঙ্খানুভাবে দায়িত্ব পালন করেছি। অনেকেই ফাঁকি দিয়েছে, তারা ধরা খেয়েছে, বা তাদের কিছু শাস্তি হয়েছে, বা আমাদের কিছু ত্রুটি হয়েছে আমাদের পোশাক আশাকের, তাদের কিছু ওভার টাইম বা তাদের কিছু কর্ম থেকে কিছু টাকা আবার কি করেছেন, কাজ অসুবিধা হওয়ার কারণে টাকা সেগুলো ওখান থেকে টাকা কেটে নেয়। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের সমস্ত বান্দাদেরকে গাইডলাইন করে দেওয়ার জন্য, সমস্ত বান্দাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য, ভালোর দিকে ডাকার জন্য, দিনের পথে ডাকার জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম প্রসারের জন্য আমি একজন মেসেঞ্জার, একজন রাসূল আমি দুনিয়াতে পাঠাচ্ছি। তিনি হলেন আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের উপকারের জন্য, আমাদের নেতা হিসেবে, আমাদের অভিভাবক হিসাবে, যে তার দায়িত্ব মতো তার কথা মতো আমাদের চলতে হবে। যদি চলতে পারি তাহলে সেই হাসরের দিনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরো বছরের আমাদের জিন্দেগির সব হিসাব সেদিন তার সামনে যখন দেয়া হবে, যদি তার আনুগত্যের শিকার আমরা দুনিয়া থেকে করে যেতে পারি তাহলে আমার সুপারিশ পয়গম্বর করবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুপারিশ সেদিন করবে, যেহেতু আল্লাহ তাআলা তো বলেছেন দায়িত্ব আমি পয়গম্বরকে দিয়ে দিয়েছি, পয়গম্বর তার উম্মতকে
পয়গম্বর আমার বান্দাদেরকে দিনের পথে ডেকে ডেকে নিয়ে আসবে। যে ইতাআত করবে, যে মানবে, যে আনুগত্য করবে, সেই পয়গম্বর তার সুপারিশ করার অধিকার পাবে এবং পয়গম্বর তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে করবে না, ওই রকম দুনিয়াতে চাকরি বাকরি করতে গিয়ে যদি কোনো ত্রুটি দেখে, আমাদের উপর মহলের মালিক হয় আমাদের চাকরি থেকে কিছুদিন অব্যাহতি দেয়, বা চাকরির অ্যামাউন্ট থেকে কিছু জরিমানা হিসেবে টাকা কেটে নেয়, বা কিছু শাস্তিমূলক কথা বা কিছু টপিক আমাদেরকে শেখাই দিয়ে বলে এইগুলো আর করা যাবে না। শেখায় কিনা এরকম ট্রেনিং? এই জন্য আগে শুরু থেকে ট্রেনিং দেয়, যাতে সঠিকভাবে চলতে গেলে কোনো কষ্ট না হয়, চাকরিতে চলতে গেলে কোনো কষ্ট না হয়। তদ্রুপ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আগে আল্লাহ তাআলার অনুসরণ করতে বলছে। আগে কার অনুসরণ করতে বলছে? এখন আল্লাহ তাআলার অনুসরণ কিভাবে করব? আল্লাহ তাআলাকে কি আমরা দেখতে পাচ্ছি? আল্লাহ তাআলা কি কোনো সময় কথা আমরা শুনতে পেয়েছি? আল্লাহ তাআলার কখনো আমরা দেখেছি আল্লাহ তাআলা এমন বা অমুক জায়গায় আল্লাহ তাআলা থাকে, সেখানে আল্লাহ তাআলা কথা বললে তার ওই কথা মতো আমরা চলে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করব, আল্লাহ তাআলার ইতাআত করব, আল্লাহ তাআলাকে মান্য করব? তো কোনো সময় তো আল্লাহ তাআলাকে দেখিই নাই, তো এটা কিভাবে করব? তখন আল্লাহ তাআলা বলেন, এইগুলো করার জন্য আমাকে দেখার কোনো প্রয়োজন নাই। এইগুলো দেখার জন্য, এইগুলো আনুগত্য করার জন্য, আমি আল্লাহ তাআলা ইতাআত করার জন্য, আনুগত্য করার জন্য আমাকে দেখার দরকার নাই। আমি দুনিয়াতে তোমাদের একটা গাইড হিসাবে আমি আমার কালাম, আমি আমার কোরআন তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই কোরআনের ভিতরে সব আমি বলে দিয়েছি, কিভাবে আমার অনুগত্য করবে, কিভাবে আমার কথা মতো চলবে, কিভাবে জান্নাতে পৌঁছাবে, কিভাবে জাহান্নাম থেকে ফিরে যাবে। এইভাবে যদি তুমি মান্য করে গাইডলাইন, এই গাইডটা যদি তুমি অনুধাবন করে পড়ে বুঝতে পেরে তোমার জীবনকে রাঙিয়ে চলো, তাহলে আমি আল্লাহ তাআলাকে আনুগত্য করা হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এই কোরআন, আল্লাহ তাআলার এই কোরআন শেখার জন্য সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দূর দূর থেকে, অনেক দূর থেকে সাহাবীরা আসতেন, অনেক দূর থেকে অনেক লোকজন আসতেন, এসে পয়গম্বরের কাছে এসে কোরআন শিক্ষা নিতেন। কোরআনের কাছ থেকে কিছু বয়ান শ্রবণ করে তারা আবার তাদের গ্রামের দিকে, তারা তাদের স্থানে চলে যেতেন। কেন? যেহেতু আল্লাহ তাআলার অনুসরণ যদি করতে হয়, তাহলে আল্লাহ তাআলার কালাম জানতে হবে কিনা, আল্লাহ তাআলা কি বলেছেন এটা বুঝতে হবে কিনা। না বুঝতে পারলে ইতাআত, না বুঝতে পারলে আনুগত্য করব কিভাবে? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন দূর থেকে অনেক সাহাবা আজমাইন যখন আসতেন, তখন অনেক সাহাবী ছিলেন তারা লেখাপড়া বা তাদের জ্ঞান একেবারেই কম ছিল। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মসজিদে নববীর ভিতরে বসে যখন কোরআনের তালিম দিতেন, মসজিদে নববীর ভিতরে বসে যখন দ্বীনের তালিম দিতেন, তখন দূর দূর থেকে যখন সাহাবারা আসতেন, অল্প শিক্ষায় শিক্ষিত যে সকল সাহাবীগণ তাদেরকে যখন শিক্ষা দিতেন, এইভাবে শিক্ষা দিতেন। তো পয়গম্বর একদিন তার সাহাবীদের সামনে এইভাবে কথা বলতেছেন কোরআন থেকে, আল্লাহ তাআলা যেভাবে বলছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসা, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা, মসজিদে নববীতে বসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে নসিহত করতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। সমস্ত সাহাবা আজমাইনদেরকে পয়গম্বর কোরআনের তালিম দিতেছেন। ওই দিন অনেক দূর থেকে একজন বৌদ্ধ সাহাবী, নির্বোধ সাহাবী, কোনো জ্ঞান তার দিলের ভিতরে নাই, ভালো তেমন কোনো লেখাপড়া তখন সে করে নাই, কিন্তু সে পয়গম্বরের কথা দূর থেকে শুনেছেন। দূর থেকে শোনার পর পয়গম্বরের মসজিদে নববীতে যখন সমস্ত সাহাবাদের সাথে যখন সেও পিছনে বসে আছেন, তখন ওই সাহাবী, দূর থেকে আসা ওই সাহাবী, ওই বৌদ্ধ সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, আপনার কাছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দেওয়ান নামে একজন আসে আর যে গীত আপনাকে শোনায়া দেয়,
ওই গীতটা আপনি আমাকে শোনায় দেন। তখন পয়গম্বর ডাক দিয়ে ওই সাহাবীকে বলছেন, ও বদ্দু সাহাবী, তুমি যাকে বলতেছো দেওয়ান, সে তো দেওয়ান না, সে তো আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা জিবরাইল। আর তুমি যেটাকে গীত বলতেছো ওটাকে গীত বলবা না, ওটা হলো আল্লাহ তাআলার কালাম, যেই কালাম আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তখন ওই বদ্দু সাহাবী পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না, আজ থেকে আর কোনোদিন এমন ভুল হবে না। আজ থেকে আপনি যখন আমাকে শিক্ষা দিয়েছেন যে তাকে যে আপনাকে ওই নিয়ে আসে আপনার কাছে, সে হলো জিবরাইল, আমি তাকে জিবরাইল বলবো। আর জিবরাইল আপনার কাছে যেই কথাটা পৌঁছে দেয়, আপনি যেই কথাটা শ্রবণ করেন, আর আপনি আমাদের সামনে যেই কথাগুলো বলে দেন, এই কথাগুলো আপনার নাম, এই কথাগুলো আল্লাহ তাআলার কালাম। আজ থেকে আমি এটাকে আল্লাহ তাআলার কালামই বলবো। তখন ওই বদ্দু সাহাবী, নির্বোধ সাহাবী, আল্লাহর হাবিবকে বলে, পয়গম্বর, তাহলে আমাকে একটা আমল শিক্ষা দেন, যে আমলটা আমি আমার এলাকায় গিয়ে করতে পারি, অথচ আমি কোরআন তো পড়তে পারি না। অথচ আপনি বলেছেন কোরআন যদি কোনো বান্দা পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফে হরফে তার 10টা করে নেকি দান করবেন। কিন্তু ও পয়গম্বর, আমি তো কোরআনই পড়তে পারি না, তো আমি নেকটা অর্জন করব কিভাবে? তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বদ্দু সাহাবীকে বলে দিলেন। ঠিকই ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে আল্লাহ রাসূলের সামনে আবার আরেকটা সূরা নিয়ে হাজির হলেন। তখন পয়গম্বর ওই বদ্দু সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও আমার গ্রাম্য সাহাবী, তোমার কপালটা অনেক ভালো, তোমার কপালটা অনেক ভালো। তোমার কথা শোনার পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করেছে শুধু একটা সূরার কারণে, যে সূরা আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে অনেক নেক দান করবে, অনেক সওয়াবও দান করবে। তখন ওই বদ্দু সাহাবী বলে, পয়গম্বর, সেই সূরাটার তেলাওয়াত কিভাবে করব, সেই সূরাটা কিভাবে পড়ব? তখন পয়গম্বর বলেন, এটা এমন একটা সূরা, যে সূরাটা যদি 3 বার পড়া হয় তো 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। যেমন একবার যদি ওই সূরাটা তেলাওয়াত করা হয় তাহলে 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব হয়। যদি 20 বার ওই সূরা তেলাওয়াত করা হয় তাহলে 20 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব হয়। যদি 3 বার তেলাওয়াত করা হয় তাহলে 30 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করেন আল্লাহ তাআলা। আবার পয়গম্বর বলেন সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে, ও আমার সাহাবারা, যদি তোমরা মনে করো ওই কোরআন, ওই সূরাটা যদি তোমরা 6 বার তেলাওয়াত করো তাহলে 2 বার কোরআন খতম করার সওয়াব হবে। যদি 9 বার তেলাওয়াত করো সেই সূরাটা তাহলে তোমাদের 3 বার কোরআন খতম করার সওয়াব হবে। আর যদি তোমরা ওই কোরআন, ওই সূরাটা যদি 10 বার তেলাওয়াত করো, পয়গম্বর বলেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা ঘর তোমাদের জন্য তৈরি করবে, সেই ঘরের দরজাটা তোমাদের জন্য এমন ভাবে উন্মুক্ত করে দেয়া হবে, তোমাদের যখনই ইচ্ছা তখনই জান্নাতের ভিতরে সেই বালাখানায় পৌঁছে যাইবা। তখন সমস্ত সাহাবা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটা কি, সেটা কোন সূরা? আমাদের তো মনে আর মানতেছে না। তখন ওই বদ্দু সাহাবী আবার পয়গম্বরকে জিজ্ঞাসা করছেন, ও পয়গম্বর, সেই সূরাটা শোনার জন্য আমার মনটা অনেক আনচান করতেছেন, ও পয়গম্বর সূরাটা নাম একবার বলে দেন। তখন পয়গম্বর বলেন, সেই সূরাটা হলো সূরাতুল ইখলাস। কি সূরা? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট সূরা না? এই সূরাটা যদি একবার পড়ে তাহলে 10 পারা কোরআন পড়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াত করে সব দান করবে। যদি 3 বার পড়ে 30 পারা কোরআন পড়ার সব দান করবে।
তার মানে এক খতম কোরআন সব তার আমল নামায় পৌঁছে যাবে। এটা কার জন্য বলেন তো? ওই রকম বদ্ধ সাহাবীর জন্য। কিন্তু যে ব্যক্তি 30 পারা কোরআন শরীফই পড়তে পারে, আল্লাহ তাআলা ওই 30 পারা কোরআন খতমের তার যে সওয়াব হবে, এই সূরা ইখলাস 3 বার পড়ার ওই বদ্ধ সাহাবী যেমন পড়ার জন্য আনসান করেছেন, ওই বদ্ধ সাহাবী ওই কোরআন খতম নেওয়ার জন্য তার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসে ওইভাবে বলে দিয়েছেন। কিন্তু যারা হাফেজ তাদের মর্যাদা তো আল্লাহ তাআলার কাছে আরো ঊর্ধ্বে। কিন্তু যারা মোটেই পারে না, মোটেই কোরআন পড়তে পারে না, আরবি বোঝে না, আরবি পড়তে পারে না, কিন্তু আল্লাহ তাআলার মহব্বত তার দিলের ভিতরে অনেক, আল্লাহ তাআলার ভালোবাসা তার দিলের ভিতরে অনেক, কিন্তু কোরআন পারে না, কি করবে সে? তখন ওই ছোট্ট সূরাটা সে বারবার তেলাওয়াত করবে। তেলাওয়াত করলেই সওয়াব, তেলাওয়াত করলেই সওয়াব। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা ওই মজলিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সংবাদটুকু দিয়ে যায়। তারপর থেকে ওই বদ্ধ সাহাবী যখন এই কথাটা শুনলো, শোনার সাথে সাথে গা ঝাড়া দিয়ে এইভাবে পয়গম্বরের মজলিসে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহ তাআলার প্রশংসা করছেন যে আল্লাহ, আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত মহান। আমি পড়ি একবার ওই সূরা, আমি পড়বো একবার ওই সূরা, আর আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমি পড়বো 2 বার আর আমার আল্লাহ তাআলা 20 পারা কোরআনের সওয়াব দান করবে। আমি পড়বো 3 বার আর আমার আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করবে। এইভাবে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম যে কত গুরুত্ব আর পড়লে কত সওয়াব, এটা যখন মানুষ বুঝতে পারে, যখন জানতে পারে, কোরআন যখন তেলাওয়াত করে তার সামনে শোনে, তখন সে অটোমেটিকলি তার গার ভিতরে কিন্তু শিহরে ওঠে। বুঝতে না পারলেও যখন ওরা তাফসির করে বোঝানো হয় তখন কিন্তু সে তার নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আতিউল্লাহ, আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে এইভাবে যেইভাবে কোরআনের ভিতরে আমি বলে দিয়েছি। কেমন? জিহাদের কথা আসছে না কোরআনের ভিতরে? এই জিহাদের কথা মানা, আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করা, যাকাতের সময় যাকাত আদায় করা, এটাও আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করা, হজের সামর্থ্য যদি থাকে হজ করা, এটা আল্লাহ তাআলার কোরআনের কথা, এটাও আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ। আল্লাহর রাস্তায় জিহাদ, জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহ তাআলার পথে জিহাদ করা, এটাও কোরআনের কথা। এটা করাও, এটা মান্য করা, এটা আল্লাহ তাআলা আনুগত্য প্রকাশ করা, এটা একেবারে আমাদের জন্য অপরিহার্য। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, এই জন্য ওয়াতিউর রাসূল। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এইখানে আল্লাহ তাআলা আরেক কথা বলতেছেন যে হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে আগে আপনাকে অনুসরণ করতে হবে, আগে আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে, তারপরে আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে হবে। কেন? কোরআন কি আমরা সবাই পড়তে পারি? কিন্তু রাসূল আমাদের কোরআন শিখিয়েছেন, তারপরে সাহাবা আজমাইন শিখেছেন। এইভাবে আমরাও আমাদের উস্তাদদের কাছ থেকে শিখেছি, তারপরে আমার শিক্ষা এখন দিতেছি। আগে শিক্ষা নিয়ে তারপরে শিক্ষা দিতে হয়, শিক্ষা না নিয়ে আগে শিক্ষা কেউ দিতে পারবে? তদ্রূপ এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি যা শিখেছি পয়গম্বরকে, পয়গম্বর তোমাদের শিখাচ্ছেন, ওই কায়দায় যদি তোমরা পয়গম্বরের দেখানো পথে অনুসরণ করে চলো, তাহলে আমি আল্লাহ তাআলাকেই ভালোবাসা হয়ে যাবে। আরো সহজ আল্লাহ তাআলা করে দিলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আল্লাহ তাআলা আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা আনুগত্য যদি না করি, আল্লাহ আনুগত্য না করে যদি নামাজ বা আমল যতই করি না কেন, একটু আমলও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলেছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, মুখে বললাম কাজে করলাম না। রাসূল যেভাবে দাড়ি রেখেছেন, যেইভাবে দিনের দাওয়াত দিয়েছেন, যেইভাবে দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, যেইভাবে দিনের প্রচার করেছেন, যেইভাবে তালিম করেছেন দিনের দাওয়াতের জন্য, সেইভাবে যদি না করে, সেই অনুসরণে যদি আমরা অনুসারিত না হয়ে মুখে মুখে বললাম কাজে করলাম না, এটা করলে কোনোদিনও কোশ্চিনকালেও আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া তো যাবেই না। আর আল্লাহ তাআলা আমাদের প্রতি তো খুশি হবেনও না। আমাদের জন্য যে জান্নাত আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছেন, সেটা আমাদের তকদিরে, আমাদের কিসমতে
আল্লাহ তাআলা আমাদের কিসমত থেকে সরিয়ে দেবেন। যেহেতু হাসরের ময়দানে পয়গম্বর বেছে বেছে যখন দেখবেন যে কোন উম্মত আমার অনুসরণ করেছে, আল্লাহ তাআলার অনুসরণ করেছে, তাদেরকেই কেবল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অন্য কারোর কিন্তু রাসূল সুপারিশ করবেন না। এইভাবে সরাই দেবেন। উম্মতি না এইভাবে বলবেন যে সে আমার উম্মতি না, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার আনুগত্য না প্রকাশ করেছে সে তোমার উম্মতি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার আনুগত্য এবং আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য প্রকাশ করেন আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।